কাকে ভোট দিলেন তা কাউকে জানাতে আপনি বাধ্য নন। ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, সীমানা নির্ধারণ, প্রার্থিতা চূড়ান্তকরণ, ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের পাশাপাশি একই দিনে গণভোটের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যার দায়িত্ব হল নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। গণভোটের জন্য জুলাই জাতীয় সনদের 4 দফা। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করতেছেন? যদি সম্মতি জ্ঞাপন করেন তাহলে আপনি হাতের টিক দিবেন, আর যদি সম্মতি জ্ঞাপন না করেন তাতে টিক দিবেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। নির্বাচন এখানে একটা পথে বলছে আর কি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা আপনি হাও বলতে পারেন, না বলতে, এটা আপনার বিষয়। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে কোনো 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোর বাধ্য থাকবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্থা রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এখন অনেকগুলো পয়েন্ট দেখে আমরা যদি ভোটের দিন এগুলো করতে চাই বা পরে ভোট দিতে চাই তাহলে কিন্তু এত সময় পাবো না। এই জন্যই জাস্ট এই বিষয়গুলো বলা, যেহেতু আমাদের অনেকের কাছ থেকে এটা গণভোট এর আগে কবে হয়েছে আমাদের অধিকাংশ জেনারেশন কিন্তু জানে না। সেই